নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি তুলিকা। আজ রামনবমী। সুষ্ঠুভাবে রামনবমী পালন করতে তৎপর প্রশাসন। রাজ্য জুড়ে চলছে কড়া নিরাপত্তা। সতর্ক পুলিশও। অশান্তির আশঙ্কায় খোলা রয়েছে নবান্ন। খোলা থাকছে পুলিশের কন্ট্রোল রুম। সব কড়া নজর এডিজি আইন শৃঙ্খলার। থাকবেন পুলিশের অন্যান্য শীর্ষকর্তারাও। রাজ্য জুড়ে প্রায় ২৫০ মিছিল বেরোনোর কথা। আজ নবান্নে বসে নজরদারি চালাবেন পুলিশ কর্তারা। রাজভবনের তরফেও খোলা হয়েছে পেসরুম। আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ রামনবমী উপলক্ষে কড়া নিরাপত্তা রাজ্য জুড়ে তৎপর পুলিশ প্রশাসন। রাজভবনের তরফেও খোলা হয়েছে পেসরুম। নবান্নে বসে নজরদারি চালাবেন পুলিশ কর্তারা। আজ ঠিক কি আপডেট? একেবারে দেখো, রাজ্য পুলিশের যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তারা নবান্নে আজকে প্রত্যেকটি মিছিলের উপরে সর্বক্ষণ নজর রাখবেন। আজকে বুধবার ছুটির দিন হওয়া সত্ত্বেও নবান্নের মূল প্রশাসনিক ভবন খোলা থাকছে এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সমস্ত দিকে নিজে সরেজমিনে নজর রাখবেন। রামনবমীতে কলকাতায় প্রায় 60টি মিছিল হতে চলেছে, প্রায় 80টি মিছিল হতে চলেছে এবং রাজ্য জুড়ে প্রায় ২৫০টি মিছিল বেরোনোর কথা রয়েছে। সবকটি মিছিলে যাতে সুষ্ঠুভাবে শেষ হয় সেটাই এই মুহূর্তে মূলত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উচ্চপদস্থ পুলিশ কর্তারা যারা রয়েছেন তারা নবান্নে বসে নজরদারি চালাবেন। পাশাপাশি রাজভবনের তরফ থেকে পিস রুম খোলা হয়েছে, সেখান থেকেও নজরদারি করা হবে। রাজ্যপাল কেবি আনন্দ বোস নিজেও সরেজমিনে পরিদর্শনে বেরোবেন এবং মূলত অশান্তির আশঙ্কা রয়েছে বিভিন্ন জায়গায় মিছিলকে কেন্দ্র করে। সেই কারণে প্রশাসনিক স্তরে নজরদারি চালানোর জন্যই নবান্ন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ, তার পাশাপাশি লালবাজার এবং রাজ্য পুলিশের তরফ থেকে সমস্ত দিকে নজর রাখা হচ্ছে। পুলিশ টহল দেবে রাস্তায় এবং সেক্ষেত্রে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ মৌমিতা। গতকাল রামনবমী উপলক্ষে সুষ্ঠুভাবে রামনবমী পালন করতে তৎপর পুলিশ প্রশাসন। কড়া নিরাপত্তা রাজ্য জুড়ে। সতর্ক থাকছে পুলিশ। অশান্তির আশঙ্কায় খোলা রয়েছে নবান্ন। গতকাল রামনবমী উপলক্ষে পুলিশ প্রশাসন কি জানিয়েছে শোনাবো আপনাদের। এভরিবডি ইজ ওয়েলকাম। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। ফেস্টিভ্যাল আছে, ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন, ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন, কিন্তু কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন। গত পরশুদিনও একটা ইম্পর্টেন্ট ডাইরেকশন দেওয়া আছে। ওখানে কি কি করা যাবে না সেইগুলো পরিষ্কার করে লেখা আছে। এটা আমরা সবাই যারা ऑर्गेनाइजर्स আছে ওদেরকে বলেছি। सबको हमने ये बता दिया है कि माननीय हाई कोर्ट ने क्या क्या डायरेक्शंस दिए हैं और क्या क्या चीज़ करनी चाहिए, क्या क्या चीज़ कर नहीं सकते हैं, ये सबको बताया है। तो होपफुली যারা ऑर्गेनाइजर्स আছে ওরা এটা বুঝে দে উইল কোঅপারেট উইথ পুলিশ অ্যান্ড সবাই যাতে শান্তিপূর্ণভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারে। রামনবমীর পাশাপাশি আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস।